বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যদি লাইলাতুল কদরের রাতে রহমতের খাজানা লুটতে চান, নিজের প্রতিটি হাজত বা প্রয়োজন পূরণ করতে চান এবং দুনিয়া ও আখিরাত গুছিয়ে নিতে চান, তবে এই তিনটি কাজ অবশ্যই করবেন। আল্লাহর ওলিরা বলেন, যে ঘরে লাইলাতুল কদরের রাতে এই তিনটি কাজ করা হয়, তার পুরা বছর বরকতময় হয়ে যায়। এই তাসবিহ সব বন্ধ নসিবের তালা খুলে দেয়। যে ঘরে এই ওজিফা পড়া হয়, সেই ঘরের প্রতিটি শিশু ও সম্পদশালী হয়ে ওঠে। ঘরের প্রতিটি কোণ থেকে দারিদ্র ও অভাবের অবসান ঘটে। সেই ঘরে গায়েবী ফেরেশতারা রিজিক ও দৌলত নিয়ে হাজির হয়। হে আল্লাহর বান্দারা, লাইলাতুল কদর এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এটি এমন রাত যখন সাহায্য প্রার্থীর ভাগ্য বদলে যায় এবং তকদিরের বন্ধ তালা খুলে যায়। রব তখন দুই হাত ভরে দান করেন। যে বান্দা এই রাতটি খোঁজার চেষ্টা করে, তাকে আল্লাহ নিরাশ করেন না। সাহাবায়ে কেরাম বলতেন, যখন রমজানের শেষ দশক আসত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন এবং শেষ 5 রাত জেগে কিয়াম করতেন, নফল নামাজ পড়তেন, তাসবিহ ও জিকির করতেন এবং লাইলাতুল কদর তালাশ করতেন, কারণ তিনি জানতেন এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আজ আমি আপনাদের জন্য একটি নববী আমল নিয়ে এসেছি। এই তিনটি কাজ কোনোভাবেই ছাড়বেন না। ইনশাআল্লাহ এই আমলকারী যা চেয়ে আল্লাহর দরবারে বসবে, আল্লাহ তার প্রতিটি নেক হাজত পূরণ করবেন। এটি লাইলাতুল কদরের রাতের জন্য একটি বিশেষ ও নিশ্চিত আমল। যখন আপনার দেশে লাইলাতুল কদরের রাত আসবে, তখন এটি অবশ্যই করবেন। এই মহিমান্বিত রাতে কেউ যদি পাহাড় সমান সম্পদও চায়, আল্লাহ তা দিতে সক্ষম। রমজান মাস তার রহমত ও বরকত নিয়ে দ্রুত বিদায় নিচ্ছে। আজ শেষ দশক এবং আজই সেই লাইলাতুল কদরের রাত যা কেবল ভাগ্যবানরাই পায়। আমি আজ এই রাতের বিশেষ ও নিশ্চিত ওজিফা বলতে যাচ্ছি। আপনি দুনিয়ার যে প্রান্তেই থাকুন না কেন, এটি মিস করবেন না। আমলের প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সময় নষ্ট না করে এই তিনটি ছোট্ট আমল জেনে নিন। আমার বোঝাতে হয়তো একটু সময় লাগছে, কিন্তু আপনার পড়তে বা শুনতে কয়েক মিনিট সময় লাগবে। আর এই কয়েক মিনিটে যদি আপনি সবে কদর পেয়ে যান, তবে সারা জীবনে যা পাননি তা আজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাদের দোয়া কবুল হয় না, যাদের প্রয়োজন পূরণ হয় না, যারা নিরুপায় ও মজলুম, যে বোনেরা বছরের পর বছর ধরে পেরেশানির মধ্যে আছেন, পীর ফকিরের দ্বারে দ্বারে ঘুরেও যাদের কাজ হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না বা ছেলের চাকরি হচ্ছে না, ব্যবসা বন্ধ হয়ে আছে, তারা আজ এই আমলটি ছাড়বেন না। ইনশাআল্লাহ জায়নামাজ ছাড়ার আগেই আল্লাহর গায়েবী খাজানা থেকে আপনার হাজত পূরণ করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে আমলের সঠিক নিয়ম বুঝতে পারবেন না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব বা বিশ্বের যে কোনো দেশ থেকেই আপনি হন না কেন, এই নিয়মে আমল করলে আপনি সফল হবেন। অনেকে এই আমল করতে করতে ফেরেশতাদের উপস্থিতি টের পান, আবার কেউ হাত তোলার আগে ফলাফল পেয়ে যান। আজ আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই রাতের কদর করুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতের কদর করেছেন এবং সাহাবীদের বলতেন যে এটি দুনিয়া ও আখিরাত গড়ার রাত। আজ যদি কেউ ঋণের নিচে চাপা পড়ে থাকেন বা কোনো বিপদে থাকেন, তবে এই কয়েক মিনিটের আমলটি করুন। আল্লাহর ওলিরা বলেন, এই রাতে একাকী কোনো কোণে বসে পড়ুন। যদি কোটি টাকার ঋণও থাকে, তবে চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য তওবা করুন এবং এই তিনটি কাজ করুন। ইনশাআল্লাহ জায়নামাজ ছাড়ার আগে আপনার সব বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে। সন্তানহীনরা সন্তানের নিয়তে পড়ুন, বেকার লোকেরা চাকরির জন্য পড়ুন, কুমারী মেয়েরা ভালো সম্পর্কের জন্য পড়ুন। যে ঘরে অশান্তি ও বরকত নেই, তারা এই নিয়মে আমল করার সাথে সাথেই উন্নতির ছোঁয়া পাবেন। আপনি যেদিকে কদম বাড়াবেন, সাফল্য আপনার নসিব হবে। আপনি যেই জিনিসে হাত দেবেন তাই সোনা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদরে এমন কোরআন নাজিল হয়েছে যা কিয়ামত পর্যন্ত মুজিজা, যার প্রতিটি সূরার মধ্যেই আছে মুজিজা। তার প্রতিটি আয়াত, প্রতিটি সূরার মধ্যে গাণিতিক রহস্যে পরিপূর্ণ। যেমন কোরআনের মধ্যে মাস শব্দটি এসেছে 12 বার, আর এক বছরে 12 মাস। দিন শব্দটি এসেছে 365 বার, আর এক বছরে 365 দিন। মানুষের শরীরে 46টি ক্রোমোজোম থাকে। সূরা জিলজালের মধ্যে ইনসান শব্দটি 46 নম্বর অক্ষরের মাথায় এসেছে।
কোরআনে অনেক শব্দ এবং তার সঠিক বিপরীত শব্দটি সমান সংখ্যক বার এসেছে। যেমন দুনিয়া ও আখেরাত বিপরীত শব্দ, দুনিয়া ইহকাল শব্দটি এসেছে 115 বার, আখেরাত পরকাল শব্দটি এসেছে 115 বার। ফেরেশতা ও শয়তান, মালাইকা বা ফেরেশতা শব্দটি এসেছে 88 বার এবং শয়তান শব্দটিও এসেছে 88 বার। জীবন মৃত্যু বিপরীত শব্দ, হায়াত বা জীবন শব্দটি এসেছে 145 বার। মৌত মৃত্যু শব্দটি এসেছে 145 বার। ভালো মন্দ বিপরীত শব্দ, সালেহাত বা ভালো কাজ শব্দটি এসেছে 167 বার। আর সাইয়্যাত মন্দ কাজ শব্দটি এসেছে ঠিক 167 বার। চাঁদ সূর্য একত্রে 19 বার। আশ্চর্যের বিষয় হলো পুরো কোরআনে চাঁদ এবং সূর্য শব্দটি এই দুইটি একসাথে এসেছে মোট 19 বার। জ্যোতির্বিজ্ঞানীর একটি চক্র আছে যাকে বলা হয় মেটনিক সাইকেল, যেখানে 19 বছর পর চাঁদ ও সূর্যের অবস্থান আবার এক জায়গায় ফিরে আসে। 17 রাকাতে 34টি সিজদা। আমরা নামাজে প্রতি রাকাতে 2টি সিজদা করি। কোরআনের মধ্যে সেজদা শব্দটি মিলিয়ে সবগুলা মিলিয়ে 34 বার এসেছে সেজদা শব্দটি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নামাজের সেজদা গুনি তবে হয়ে যায় 34টা। প্রিয় নাজেরিন, আপনারা যতই শুনবেন ততই অবাক হবেন যে এই লাইলাতুল কদর একটি বরকতময় রাত। এই রাতে সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আল্লাহ তাআলা ফয়সালা করেন কাকে কি দিবেন। সেজন্য ভালো ফয়সালা করানোর জন্য প্রচেষ্টা করা, দোয়া ইবাদত করা দরকার। শবে কদরের আরেক অর্থ হলো সম্মান বা সম্মানিত রাত। এটা এমন এক রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। শবে কদরের রাতে দুনিয়াতে এত অধিক সংখ্যক ফেরেশতা নাজিল হয় যে পৃথিবীতে জায়গা সংকুলান হয় না। এ রাতের ইবাদতের দ্বারা সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই এক রাতের ইবাদতের ফলে 1000 মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, কিংবা 83 বছর 4 মাস অপেক্ষাও বেশি ইবাদতের সওয়াব হাসিল করা যায়। এই শবে কদরের রাতে ইবাদতকারীদের সাথে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসাফাহা করেন। এই মোবারক রাতে প্রতিটি মুহূর্ত শান্তি আর শান্তি, যা একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর উসিলায় দান করেছেন। শবে কদর এমন এক রাত যে রাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা গোটা একটি সূরা নাজিল করেছেন, সূরা কদর। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত রইল সে যেন সব কল্যাণ থেকে বঞ্চিত। তাফসীরে কুরতুবীতে বর্ণিত রয়েছে, এই রাতে ইবাদত, 1000 মাস রাত জাগা, দিনে রোজা রাখা, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং নিজের 1000 সন্তান শহীদ হওয়ার পর নিজে শহীদ হওয়া থেকেও উত্তম। তাফসীরে কুরতুবীতে আরো উল্লেখ রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ও যুলকারনাইন ওনাদের 1000 রাজ্য ছিল, আর শবে কদরে ইবাদত এই 1000 রাজ্য অপেক্ষা উত্তম। সম্মানিত মুফাসসিরগণ বলেন, এই রাতে এত রহমত আর রহমত যে সাপ বিচ্ছু ও বিপদ আপদ থেকে বান্দা নিরাপত্তা লাভ করে। এই রাতে সিদরাতুল মুনতাহার ফেরেশতারা জিবরাইল ফেরেশতার নেতৃত্বে 4টি পতাকা নিয়ে অবতীর্ণ হয়। আরেকটি পতাকা মদিনা শরীফ নবীর রওজার উপর, একটি পতাকা বাইতুল্লাহর উপর, একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপর, একটি পতাকা তুরে সিনার উপর উড়িয়ে দেয়া হয়। এ রাতে ফেরেশতারা প্রত্যেক মুমিনদের ঘরে গিয়ে তাদেরকে সালাম পেশ করে। এ রাতে যেসব বান্দা দোয়া করে তাদের দোয়ার সাথে ফেরেশতারা আমিন বলে। এই রাতে প্রত্যেকটা সাধারণ লোককে ক্ষমা করে দেয়া হয়, তবে মদ পানকারী, মাতা পিতার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হিংসা পোষণকারীকে ক্ষমা করা হয় না। তাফসীরে রুহুল বয়ান উল্লেখ রয়েছে, এই রাত হলো নিরাপত্তাময়ী রাত। এই রাতে রোগ শোক অনিষ্ট বিপদ আপদ থেকে নিরাপত্তা রয়েছে। এই রাতে শয়তানের অনিষ্ট করারও ক্ষমতা থাকে না, এবং এই রাতে জাদুটোনাকারীদের জাদুটোনাও কাজ করে না। এই রাত শান্তি আর শান্তি। এবার আসুন মূল আমলগুলো আলোচনা করা যাক। 3টি প্রধান আমল সহ মোট 16টি আমল নোট করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবী ও সলফে সালিহিন কদরের জন্য প্রস্তুতি কিভাবে নিতেন। নাম্বার 1, গোসল করা। তারা ইবাদতে একাগ্রতার জন্য রাতের শুরুতে গোসল করতেন। যেমন ইবনে জরির বয়ান করেন, সলফে সালিহিন প্রতি রাতে গোসল করা পছন্দ করতেন। নাম্বার 2, খুশবু লাগানো। এরপর খুশবু লাগাতেন, কারণ এই রাতে আল্লাহর নূরানী ও মুকাদ্দাস ফেরেশতারা মুসাফাহা করবেন। সেজন্য এমন অবস্থায় হওয়া উচিত যাতে ফেরেশতাদের কোনো কষ্ট না হয়। উত্তম পোশাক পরিধান করা। হাম্মাদ ইবনে সালমা বয়ান করেন, সাবিতুল বানানি, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ, তিনি সবচেয়ে উত্তম পোশাক এই কদরের উদ্দেশ্যে পরিধান করতেন।
আর মসজিদে খুশবুদার করতেন, আর এই আশায় আল্লাহর সামনে দোয়াতে লিপ্ত হয়ে যেতেন। কখনো নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, কখনো জিকির আজকারে লিপ্ত হয়ে যেতেন। নাম্বার 4, বেশি বেশি দোয়া করা। এই রাতে বেশি বেশি দোয়া করা উচিত। সেজন্য সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আদ-দুআউ ফি তিলকাল লাইলা আহাব্বু ইলাইয়া মিনাস সালাহ। এই রাতে বেশি বেশি দোয়া করা বেশি বেশি নফল নামাজ থেকে বেশি বেশি ভালো। নাম্বার 5, ধীর স্থিরভাবে নামাজ পড়া। খুব দ্রুত রাকাত বৃদ্ধি করার চাইতে নামাজ লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু সেজদার মাধ্যমে করাই আফজল। নাম্বার 6, গরাইবুল কোরআনের 187 পৃষ্ঠায় একটি দোয়ার কথা উল্লেখ আছে, যা 3 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। অর্থাৎ সহনশীল ও দয়ালু, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযোগী আর কেউ নেই। আল্লাহ তাআলা পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আজিমের মালিক ও প্রতিপালক। নাম্বার 7, এশা ও ফজর সারা বছর পড়বেন, তবে রমজানের শেষ 10 দিন এশার ও ফজরের নামাজ জামাত সহকারে পড়াটা কোনোভাবেই ছাড়বেন না। কেননা মুসলিম শরীফের 656 নং হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ জামাত সহকারে পড়ল, সে যেন অর্ধেক রাত জাগ্রত থেকে ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাত সহকারে পড়ল, সেই জন্য পুরা রাত ইবাদত করলো। নাম্বার 8, শবে কদরের রাতে 7 বার সূরা কদর তেলাওয়াত করবেন। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের প্রথম খণ্ডের 223 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শবে কদরে সূরা কদর 7 বার পাঠ করবে, তাকে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন। 70,000 ফেরেশতা তার জন্য জান্নাতের জন্য দোয়া করেন। নাম্বার 9, তিরমিজি শরীফের 3524 নং হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে কদরের দোয়া সম্পর্কে প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। এ রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। 2 রাকাত নিয়ত করে যত সম্ভব নফল আদায় করবেন। যে কোনো সূরা দিয়েই নফল পড়া যাবে। নফল নামাজের মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত না পারলে বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। যদি কেহ বিসমিল্লাহ সহ 11 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে সেদিন সে কোনো ধরনের গুনাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যতই জোর লাগাক না কেন, ওই দিন তাকে গুনাহে লিপ্ত করতে পারবে না। তাছাড়া 10 বার পার হয়ে তো 11 বার যেতে হয়, আর 10 বার পড়া যখন শেষ হবে, সাথে সাথে আপনার জন্য জান্নাতে একটা মহল তৈরি হয়ে যাবে। অথবা নফল নামাজের মাঝে মাঝে বসে দুরূদ শরীফ পাঠ করবেন, আর নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, মুসলিম জাতির জন্য দোয়া করবেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, যা দ্বারা গুনাহসমূহ মাফ হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তেগফার করতেন, যদিও আল্লাহ তার পূর্বাপর সবকিছু ক্ষমা করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বেশি বেশি বলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের চেয়ে বেশি আর কাউকে আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে দেখিনি। কবরস্থান জিয়ারত করা, নিজের পিতামাতার কবরের জিয়ারত করা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, গরিব মিসকিনকে দান সদকা করবেন এবং লোকজনদের খাদ্য খাওয়াবেন। দান সদকা করলে সম্পদ কমে না। আবু কাবশাল আনমারি থেকে বর্ণিত, তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সাদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না, বরঞ্চ বাড়ে। সালাতুল হাজত করবেন। এই সালাতুল হাজতের নিয়ম হলো, যে কোনো বিপদ আপদ সমস্যা সমাধানে, প্রয়োজন পূরণে সালাতুল হাজত হলো খুবই কার্যকরী নামাজ। সালাতুল হাজতের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এই নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে পাকে এই নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় চলে আসতো, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। হাজতের 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসার নিয়তে সূরা ফাতিহা পড়বেন। কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তারপর নিজের ভাষায় নিজের সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন। তারপর এই দোয়াটি পড়বেন,
সালাতুল হাজতের পরে এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা আলি যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন। অনেকে সারা রাত নফল ইবাদত করে ফজরের নামাজ পড়ে না, এতে কোনো লাভ নাই, সারা রাতের জাগ্রত থাকাটা বৃথা হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই পবিত্র রাত সবার জীবনে বারবার আসে না, হতে পারে এটি আপনার ভাগ্য পরিবর্তনের শেষ সুযোগ। আমি আমার দায়িত্ব পালন করেছি, এই অমূল্য আমলগুলি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন আপনার সামান্য একটি শেয়ার হয়তো কোনো এক দিশাহারা মানুষের দোয়া কবুলের উসিলা হতে পারে। সওয়াবের নিয়তে ভিডিওটি লাইক করুন এবং আপনার মনের আকুতি নিয়ে আল্লাহর মহিমান্বিত একটি নাম কমেন্টে লিখে যান। কে জানে কার আমিন বা কার কমেন্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত নসিব করুন, আমিন।